ভারী শিলাবৃষ্টিতে পাথারকান্দি এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। বসন্তের প্রথম ঝড়ে শিলাবৃষ্টির ভয়াবহ তাণ্ডব চলেছে উপত্যকা জুড়ে। পাথারকান্দি রাজস্ব সার্কেলের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি করেছে শিলাবৃষ্টি। শিলাবৃষ্টির কারণে চরম দুর্ভোগে রাত কাটিয়েছেন একাংশ ক্ষতিগ্রস্তরা। প্রায় 15 থেকে 20 মিনিট ধরে চলতে থাকা শিলাবৃষ্টিতে অনাকাঙ্ক্ষিত অবস্থার সৃষ্টি হয় পাথারকান্দিতে। নিজ সমষ্টির ক্ষতিগ্রস্তদের খবর নিলেন বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সার্কেল অফিসার সহ বিভাগীয় আধিকারিকদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মণ্ডল বিজেপির সভাপতি। গতকাল রাতে বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় প্রচণ্ড শিলাবৃষ্টির তাণ্ডব দেখা দিয়েছিল। রাতে ঝড় বৃষ্টির সঙ্গে বড় বড় শিলাবৃষ্টিও হয়েছিল। এতে বরাক উপত্যকার করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার সাথে পাথারকান্দি রাজস্ব সার্কেলেরও বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকের বাড়ির টিনের ছাউনি ফুটো হয়ে গিয়েছে। শিলাবৃষ্টির কারণে চরম দুর্ভোগে রাত কাটিয়েছেন একাংশ ক্ষতিগ্রস্তরা। এদিকে জমিতে থাকা বিভিন্ন ধরনের ফসলেরও ক্ষতি হওয়ার পাশাপাশি গবাদি পশুর উপরও পড়েছে মারাত্মক প্রভাব। প্রায় 15 থেকে 20 মিনিট ধরে চলতে থাকা শিলাবৃষ্টির ফলে এক অনাকাঙ্ক্ষিত অবস্থার সৃষ্টি হয়েছে পাথারকান্দি রাজস্ব সার্কেল এলাকার বিলবাড়ি, তিনোখাল, আদমটিলা, ভুবড়িঘাট, কলকড়িঘাট, কাবাড়িবন্ধ, কচুবাড়ি, নালিবাড়ি এলাকা সহ পাথারকান্দি শহর সংলগ্ন বিভিন্ন গ্রামে। শিলাবৃষ্টিতে পাথারকান্দি সমষ্টিতে ক্ষতি হওয়ার খবর পেয়ে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল গুয়াহাটি থেকে পাথারকান্দি মণ্ডল সভাপতি শশীবাবু সিনহাকে ক্ষতিগ্রস্ত এলাকার খবর নেওয়ার নির্দেশ দিয়েছেন। আজ শুক্রবার সকাল থেকে ক্ষতিগ্রস্ত এলাকার সরজমিন পরিদর্শন করেন পাথারকান্দির সার্কেল অফিসার বলিন বাবা বালারি, মণ্ডল বিজেপি সভাপতি শশীবাবু সিনহা, ডিজাস্টার ম্যানেজমেন্টের ফিল্ড অফিসার আরিফুল হক। এছাড়াও সঙ্গে ছিলেন অনিল কুমার ত্রিপাঠী, আদিশ আলিয়া সহ অন্যান্যরা। তারা বিভিন্ন ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নিচ্ছেন এবং সরজমিন পরিদর্শন করছেন। ক্ষতি তো অনেক হয়েছে। গতকালকে সন্ধ্যা রাত্রে 7টা সাড়ে 7টা নাগাদ ভয়ঙ্কর তুফান এবং বৃষ্টি, তৎসঙ্গে আমাদের পাথারকান্দি এলাকাবাসী এবং প্রতাপগড় এলাকাবাসী, কাফারিবন্ধ জিপি এলাকাবাসী, সব পাথারকান্দি কনস্টিটিউশনের অধীনে যতগুলা গ্রাম আছে সবই ক্ষতি হয়েছে। কারণ এমন ভয়ঙ্কর শিলাবৃষ্টি কখনো আমরা দেখি নাই। এত বড় বড় শিলা হয়েছে। অনেক ঘরে টিনের চাল, সিমেন্টের টিন আছে, অ্যাডবেস্টার, এগুলো সব নষ্ট হয়ে গেছে। যার দরুন রাত্রে কেউ শান্তিতে ঘুমাতে পারেনি, কারণ ঘরের ভিতরে জল, অনর্গল জল ঢুকতে আসে। তো আমরা সবাই এলাকাবাসী মাননীয় মন্ত্রীর কাছে আশা রাখছি এবং আমাদের মাননীয় অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং আমাদের পাথারকান্দি সম্মানিত আমাদের মন্ত্রী মহোদয়, আমাদের মাননীয় কৃষ্ণেন্দু পাল, আমাদের কিছু একটা যদি সরকারের তরফ থেকে জনসাধারণের জন্য কোনো কিছু যদি সাহায্য করার যদি কৃপা করেন তো আমরা খুবই কি বলবো, তাই খুবই দুঃখের বিষয়। কোনো ঘরে চাল নেই, কোনো ঘরে একেবারে ঘরের ভিতরেই জলে পুরো পরিপূর্ণ। সব থেকে বেশি ভুবড়িঘাট, আদমটিলা 95% ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষ আস্তা রাত্রে অঘুমে থাকছে, কোনো স্কুলে গেছে, কোনো মানুষ কোনো পড়োশির বাড়িতে গেছে। হ্যাঁ, মানুষ এখন অনেক কষ্টে আছে। এই যে হোলির সময় এরার অনেক অসুবিধা হইতেছে। সরকারের তাকে আমরা তো দাবি করব যে আমরা তো অনেক গরিব এরিয়া, গার্ডেন এরিয়া, গতিকে আমরা চাইতেছি যে সরকার যত তাড়াতাড়ি হোক আর্থিক সহায়তা আমরা দেওক, যেটা যে আমার বাগানের যে মানুষ কিছু উপকৃত হইতো।
কালি ৰাতিয়ে হেলষ্ট্ৰমত আমাৰ ইয়াতে বেচিকেলি বিলবাৰী, কচুবাৰী, জামিৰালা, ধুবুৰীঘাট, আদমটিলা এইখিনি আৰু পাথাৰকান্দি টাউন এইখিনি এৰিয়াত ক্ষতিগ্ৰস্ত হৈছে। পাৰ্চিয়েল ডেমেজ হৈছে। আমি প্ৰিলিমিনাৰী এছেছমেণ্টৰ মতে এতিয়া বৰ্তমান 400+ আমি পাইছোঁ ডেমেজ। একচুৱেল ফিগাৰটো আমি ফুল এছেছমেণ্ট পোৱাৰ পিছত গতকাল সন্ধ্যাবেলা থেকে মাঝরাত্র পর্যন্ত শিলাবৃষ্টি হয়েছিল। এই শিলাবৃষ্টির খবর পেয়ে গৌহাটি থেকে আমাদের মন্ত্রী মহোদয় আমাকে ফোন করেছেন এবং উনি আমাকে নির্দেশ দিয়েছেন ভোরবেলা যাতে পাথারকান্দির সার্কুল অফিসার এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের কার্যকর্তাদেরকে নিয়ে আমাদের পাথারকান্দি সার্কুল অফিসের অধীনে কোন কোন গ্রামে যাতে গরিব মানুষদের যাতে শিলাবৃষ্টিতে যাদের ক্ষতি হয়েছে তাদের যাতে অতি সত্বর সরকার থেকে একটা ব্যবস্থা করে এই গরিব মানুষের সহায়তা করতে পারি, এই একটা উনি নির্দেশ দিয়েছিলেন। এই নির্দেশ অনুসারে আমরা আজকে সার্কুল অফিসার মহোদয় এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের কার্যকর্তাগুলোকে নিয়ে আমরা পাথারকান্দির ধুবুরীঘাট বাগান, আদমটিলা বাগান এবং বাউন্ডারি এবং চাঁদখিরা, তিনোখাল, কচুবাড়ি, নালিবাড়ি, তিনোখাল এইগুলো গ্রামে সার্কুল অফিসার নিজে ছিলেন। উনি গিয়ে প্রতিটা ক্ষতিগ্রস্ত মালিকদের সাথে ঘরের মানুষদের সাথে আলোচনা হয়েছে এবং এরিয়ার সব মানুষগুলোকে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে অতি সত্বর জিপিএস এর মাধ্যমে ফটো উঠিয়ে সার্কুল অফিসে আবেদন করার জন্য। এরই সাথে আমাদের সকল স্তরের কার্যকর্তাদেরকে আমরা নির্দেশ জানিয়েছি যে প্রতিটা ক্ষতিগ্রস্ত মানুষ যাতে অতি সত্বর জিপিএস এর দ্বারা ফটো তুলে সার্কুল অফিসারের কাছে আবেদন করার জন্য। এখন পর্যন্ত আমরা আদমটিলা এবং ধুবুরীঘাট বাগানের আমি প্রায় 95% মানুষের ঘরের টিনগুলো ফেটে গেছে। তাই আমরা এই খবরগুলো আপনাদের মাধ্যমে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে যাতে পৌঁছে যেত এবং আমার বিশ্বাস আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এই দুর্যোগের সময়ে পাথারকান্দি তথা সমগ্র আসামের ক্ষতিগ্রস্ত মানুষদেরকে সহায়তা করবেন।